হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা যাচ্ছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। শুরুতে জানিয়ে দেই লোকেশন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি ঢাকা বিজয় সরণিতে অবস্থিত। বঙ্গবন্ধু নব থিয়েটারের ঠিক পাশেই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি অবস্থিত। জাদুঘরটি শুনেছি অনেক সুন্দর নাকি। চলুন তাহলে ঘুরে আসি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। জাদুঘরের প্রবেশ মূল্য পড়বে পার পার্সন 50 টাকা করে। তবে হ্যাঁ, জাদুঘরটি কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত। চেক করে ঢুকে যাবেন বিশাল এই জাদুঘরটিতে। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের স্বাধীনতা পর্যন্ত ইতিহাসের বর্ণনা পাবেন এখানে। আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আপনি বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কেও জানতে পারবেন। এছাড়াও বাংলার নৌপথে কিভাবে প্রাচীন সময়ে ব্যবসা বাণিজ্যের আবির্ভাব ঘটে সেই সম্পর্কেও জানতে পারবেন। নৌবাহিনীর আর্সেনালে মডার্ন যুদ্ধ জাহাজের ফিরিস্তি পাবেন ভিজুয়াল প্রেজেন্টেশন ভিডিওগুলোতে। এই ফ্লোরের মেইন অ্যাট্রাকশন হলো 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। প্রায় 5 মিনিট ভিজুয়াল শো এর পরে দেখলাম নৌবাহিনীর যুদ্ধ জাহাজের বিভিন্ন শোপিস। এই জাদুঘরে এসে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, সেটা বলা যায় সেনাবাহিনী বা বিমান বাহিনী। তাদের যে এই দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশকে রক্ষা করার জন্য কত যে অবদান, সেই সব সশস্ত্র সরঞ্জামগুলো দেখলেই আসলে বোঝা যায় কাজগুলো কতটা কঠিন ছিল। জাদুঘরটি ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখানে মিশ্রিত। সাধারণত কেউ ছবি তুলতে আসলে আমি এই জায়গাটাকেই বেটার বলবো। আশা করি বঙ্গবন্ধু জাদুঘরটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।